আজকে যদি পৃথিবীর 57টি অধিক মুসলিম রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান যদি একযোগে এক টেবিলে বসে একটা বার্তা প্রদান করতে পারত, ইসরায়েল যা হয়েছে যথেষ্ট হয়েছে, থামাও। 70 বছর ধরে একটা স্বাধীন মুসলিম রাষ্ট্রকে তোমরা ক্রমে ক্রমে বম্পিং করে মাটির শ্বাসে নিঃশেষ করে দিয়েছ। যা হয়েছে যথেষ্ট হয়েছে, থামো। আমরা 57টি রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান একযোগে এক টেবিলে বসে একটা বার্তাই প্রদান করলাম, আগামীকাল পূর্ব দিগন্তে সূর্যোদিত হওয়ার পর থেকে আর একটিবার যদি আমার ফিলিস্তিনের মা বোনদের উপর অত্যাচার নির্যাতন করা হয়, আর একটিবার যদি বোমা নিক্ষেপ করা হয়, পৃথিবী থাকবে কি থাকবে জানি না। আমরা 57টি রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান, পৃথিবীর 250 কোটি মুসলমান যা আছে তাই নিয়ে তোমাদের বিরুদ্ধে ময়দানে ঝাঁপিয়ে পড়বে। আল্লাহ পাকের জাত এবং ইজ্জতের কসম করে বলছি, যদি একটা ঘোষণাই দিতে পারত, আগামী 24 ঘন্টার মধ্যে গোটা পৃথিবীর মানচিত্র থেকে ইসরায়েলের নাম নিশানা মুছে যেত, মুছে যেত, মুছে যেত। কথা বলতেই হবে, ঠিক না বেঠে? আধুনিক বিজ্ঞানের জয়যাত্রার যুগে বিজ্ঞানের সর্বোচ্চ শাখার নাম হলো মহাকাশ বিজ্ঞান। আধুনিক বিজ্ঞান আমাদেরকে বলছে পৃথিবী থেকে সূর্যের দূরত্ব হলো 15 কোটি কিলোমিটার। সূর্যের দূরত্ব 15 কোটি কিলোমিটার। বিজ্ঞান আমাদেরকে বলছে সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে 8 মিনিট 18 সেকেন্ড। প্রতি সেকেন্ডে সূর্যের গতিবেগ হলো 1,86,000 মাইল। আপনি আমি এক বললাম, বলতে 1 সেকেন্ড সময় লাগলো। এই সময়ের মধ্যে সূর্যের আলো 1,86,000 মাইল পথ অতিক্রম করে চলল। কতই না গতিবেগ তার। অধুনা বিজ্ঞান আজকে কত না কিছু আবিষ্কার করছে, গ্রহ থেকে গ্রহান্তরে ছুটে চলছে, মহাকাশযান আবিষ্কার করছে, প্লেন আবিষ্কার করছে, রকেট আবিষ্কার করছে। ব্যস্ততম পৃথিবীটা আজকে মানুষের কাছে বিজ্ঞানের, অধুনা বিজ্ঞানের অবদানের ফলে আজকে মানুষের হাতের নাগালের কাছে চলে আসছে। গোটা পৃথিবীটা আজকে মানুষের কাছে গ্লোবাল ভিলেজ, বৈশ্বিক গ্রামে পরিণত হচ্ছে। মানুষটা আজকে পৃথিবীটা মনে করছে গ্লোবাল ভিলেজ, বৈশ্বিক গ্রাম। রাফেল আবিষ্কার করলো, রকেট আবিষ্কার করলো, প্লেন আবিষ্কার করলো, সুপারটনিক বিমান আবিষ্কার করলো, কতই না গতিবেগ। কিন্তু দুনিয়ার যত গতি আছে সর্বশ্রেষ্ঠ গতি হলো সূর্যের গতি। প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল। কিন্তু রব্বুল আলামিন সূরা আল ইমরানের 133 নম্বর আয়াতে সারি শব্দটি ব্যবহার করে বোঝাতে চাচ্ছেন, দুনিয়ার মানুষ, পৃথিবীতে সূর্যের আলোর গতি প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল। কিন্তু ওই সূর্যের আলোর গতির চাইতে দ্রুততাগামী বোঝানোর জন্য রব্বুল আলামিন সারি শব্দটি ব্যবহার করে বোঝাতে চাচ্ছেন, দুনিয়ার মানুষ, দুনিয়ার চলার পথে যে ভুল কাজ করেছ, শয়তানের প্ররোচনায় যে পাপ কাজগুলো করে ফেলেছ, ওই পাপ কাজ থেকে ফিরে এসে তওবা করে যদি মহান রবের কাছ থেকে ক্ষমা চেয়ে নিতে হয়, আর ক্ষমার জন্য যদি সূর্যের আলোর গতি প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল হয়, আর ওই সূর্যের আলোর গতির চাইতেও যদি দ্রুত গতিতে দৌড়াতে হয়, তবুও দৌড়াও, আমি মহান রব আমার কাছ থেকে ক্ষমা চেয়ে নাও। ও সারি দ্রুতগামিতা বোঝানোর জন্য ব্যবহার করছেন রব্বুল আলামিন। সূর্যের আলোর গতির চাইতেও যদি দ্রুত গতিতে যদি দৌড়াতে হয়, তবুও দৌড়াও, আমি মহান রব আমার কাছ থেকে ক্ষমা চেয়ে নাও। কন্যা সুবহানাল্লাহ। তাহলে কি বুঝলেন? যদি সূর্যের আলোর গতির চাইতেও দ্রুত গতিতে দৌড়াতে হয়, তাহলে দুনিয়াতে যতদিন আপনি বেঁচে আছেন এই হায়াতকালেই ক্ষমা। বলেন তো, ক্ষমা মানুষের জীবনে নাকি মরণের পরে? কথা বলতে হবে। মানুষের জীবনে হায়াতকালেই ক্ষমা। এই হায়াতকালেই মহান রবের কাছ থেকে ক্ষমা চেয়ে নাও। যদি সূর্যের আলোর গতির চাইতেও দ্রুত গতিতে দৌড়াতে হয়, তবুও দৌড়াও। কিন্তু আজকে আমরা সেই ক্ষমার চিন্তা চেতনা ভুলে গিয়া, ক্ষমার চিন্তা চেতনা তো নাই, অনুশোচনা তো নাই, বরঞ্চ বিগত 16 বছর আমরা দেখেছি এদেশের নিরপরাধ মানুষগুলোর উপরে মিথ্যা মামলা দিয়া বছরের পর বছর কারারুদ্ধ জীবন যাপন করতে বাধ্য করেছি, ঠিক না? শুধু তাই নয়,
শুধু তাই নয়, এদেশের যুগশ্রেষ্ঠ মুজাদ্দিদ যিনি 50টি বছর পৃথিবীর অসংখ্য রাষ্ট্রে কোরআনের তাফসীর করেছেন, যার হাতে হাত রেখে কালিমা পড়ে অসংখ্য হাজারো মানুষ ইসলাম গ্রহণ করেছেন, সেই বিশ্বের কিংবদন্তি মুফাসসিরে কোরআনের বিরুদ্ধে, আল্লামা দেলাওয়ার হুসাইন সাইদির বিরুদ্ধে নারী ধর্ষণের মামলা দিয়ে, রাজাকারের মামলা দিয়ে এক যুগের অধিক সময় ধরে কারাগারের চারদেয়ালের মধ্যে বন্দী রেখে পরিশেষে ভারতের নগ্ন প্রেসক্রিপশনে তাকে ইনজেকশন পুশ করে হাসপাতালের মধ্যে ক্লিং অপারেশনের মাধ্যমে হত্যা করা হয়েছে। কথা বলতে হবে, ঠিক না বেঠি? কিন্তু ভুলে যাবেন না, ক্ষমতায় যারা আসেন আর ক্ষমতায় যারাই যান, এটা বড় দেখার বিষয় নয়। ক্ষমতায় যারা আসেন, ক্ষমতায় যারাই যান, তাদের কাছ থেকেই বাংলার মানুষ 5ই মে শাপলা চত্বরে নূর আলেমদের হত্যার বিচার দেখতে চায়। শুধু তাই নয়, এদেশের শুদ্ধ সন্তান বিডিআর পিলখানার হত্যাকাণ্ড, 57 জন সেনা অফিসারকে যারা নির্বিচারে অবৈধ ক্ষমতার মসনদে টিকে থাকার জন্য যারা ক্রস ফায়ার দিয়ে বিদায় করেছে, এই বিডিআর পিলখানার হত্যাকাণ্ডের বিচার বাংলার মুসলমান দেখতে চায়। শুধু তাই নয়, বিশ্বের কিংবদন্তি মুফাসসিরে কোরআন আল্লামা সাইদিকে যারা হাসপাতালের মধ্যে ইনজেকশন পুশ করে বিদায় করেছে, বাংলার মুসলমান এই হত্যাকাণ্ডের রহস্য বাংলার মুসলমান দেখতে চায়। মুসলমান ভুলে যাবেন না, ভুলে যাবেন না, দলমত নির্বিশেষে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে, প্রস্তুত থাকতে হবে। রাজি আছি না ইনশাআল্লাহ? যে কথা বলতেছিলাম, ক্ষমা তো নাই, বরঞ্চ আমরা অনুশোচনা নাই, বরঞ্চ আমরা মিথ্যা প্রকাপান্ড গড়িয়ে বিভিন্ন রাজনৈতিক মঞ্চে মিথ্যা কথার হুলিয়া উড়িয়ে আমরা বিভিন্ন তহমাত দিয়ে জাতিকে আমরা ধোঁকা দেওয়ার চেষ্টা করছি। কথা বলেন, ঠিক না বেঠি? আসুন, সময় আছে। দুনিয়াতে আপনি যতদিন বেঁচে আছেন, এই পুরো দুনিয়ার জীবনের হায়াতকালটা আপনার জন্য ক্ষমার অফার চলছে, ক্ষমার মৌসুম চলছে। আপনি দুনিয়াতে যতদিন বেঁচে আছেন, পুরো হায়াতকালটা রব্বুল আলামিন আপনার জন্য ক্ষমা লাভের অফার দিয়েছে, মৌসুম চলছে আপনার জন্য। একটু উদাহরণ দিলে পরিষ্কার হয়ে যায়। এই কিছুদিন পরে আমাদের মাঝে চলে আসবে পবিত্র মাহে রমজান, ঠিক না? রমজান মাস আসতে না আসতেই বিভিন্ন কোম্পানিগুলো, ফ্রিজ কোম্পানিগুলো রাস্তার মোড়ে মোড়ে প্লাকার্ড বানিয়ে দিবে, আমার যমুনা কোম্পানির ফ্রিজ কিনলে নগদে 10,000 টাকা মূল্য ছাড়, অল্টান কোম্পানি ফ্রিজ কিনলে 20% ক্যাশব্যাক পাবেন, নগদ মূল্যে ছাড়, মিনিস্টার কোম্পানির ফ্রিজ কিনলে নগদে 25% ক্যাশব্যাক। বিভিন্ন কোম্পানিগুলো রাস্তার মোড়ে মোড়ে প্লাকার্ড বানিয়ে অফারগুলো টানিয়ে দেয় মানুষের সামনে। আজকে আমরা যারা ইন্টারনেট ব্যবহার করি, বিভিন্ন সময় মোবাইল সিম কোম্পানিগুলো আমাদেরকে অফার করে থাকে। আমার কোম্পানির সিম কিনলে 18 টাকা ঢোকালে বাংলা লিঙ্ক অফার দিয়ে থাকে, 18 টাকা ঢোকালে 1 GB পাবেন 7 দিন মেয়াদে। গ্রামীণ অফার দিয়ে থাকে, 100 টাকা ঢোকালে 10 GB পাবেন 7 দিন মেয়াদে। বিভিন্ন গ্রাহকের আমরা যারা ইন্টারনেট ইউজ করি, তারা চেষ্টা করি অফারটি গ্রহণ করার জন্য। দুনিয়ার মানুষ কি বুঝলেন? দুনিয়ার কোম্পানিগুলো আপনাকে মাত্র 1 মাসের অফার দিচ্ছে, 15 দিনের অফার দিচ্ছে, না হয় 3 মাসের, না হয় 6 মাসের অফার দিচ্ছে। অফারটি গ্রহণ করার জন্য আমরা সাধারণ গ্রাহকেরা কতই না চেষ্টা করি, কতই না কষ্ট করি। কিন্তু রব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে ডেকে ডেকে বলছেন, দুনিয়ার মানুষ, তুমি দুনিয়াতে যে হায়াতকাল পেয়েছো, 60 বছর, 70 বছর, 80 বছর, 90 বছর, 100 বছরের যে হায়াতকাল তুমি দুনিয়াতে পেয়েছো, পুরো দুনিয়ার হায়াতকালটা রব্বুল আলামিন তোমার জন্য ক্ষমার অফার দিয়ে দিয়েছে। কন্যা সুবহানাল্লাহ। পুরো হায়াতকালটা তোমার জন্য ক্ষমার অফার চলছে, ক্ষমার মৌসুম চলছে। সুতরাং এই ক্ষমা লাভের জন্য শুধু দৌড়াও না, প্রতিযোগিতা করো। যদি সূর্যের আলোর গতি প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল হয়, যদি তার চাইতেও দ্রুত গতিতে দৌড়াতে হয়, তবু আমি মহান রব আমার কাছ থেকে ক্ষমা চেয়ে নাও। কন্যা সুবহানাল্লাহ। তাহলে রব্বুল আলামিন ক্ষমার অফার দিচ্ছেন। দুনিয়ার মানুষ, হায়াতকাল যতদিন তুমি বেঁচে আছো, পুরো হায়াতকালটা তোমার জন্য ক্ষমার অফার চলছে। কিন্তু দুনিয়ার খেলতামশায় মত্ত হয়ে গিয়েছে আপনি আমি। দুনিয়ার এই জীবনটাকে প্রাধান্য দিয়েছি, মনে করছি কতই না হায়াতকাল আমি পেয়েছি। 80 বছর, 90 বছর, 100 বছরের হায়াতকাল পেয়েছি, কতই না হায়াতকাল আপনি পেয়েছেন। কিন্তু না,
দুনিয়ার জীবন শেষ করে আপনি যখন পরকালীন জীবনে প্রবেশ করবেন, পরকালীন দুনিয়ার জীবনটা পরকালীন জীবনের কাছে কতটা ছোট, কতটা অসহায় মনে হবে। রব্বুল আলামিন সূরা আন-নাজিয়াতে শেষ আয়াতে কত সুন্দর করে জানিয়ে দিয়েছেন, কান্নাহুম ইয়াউমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাসু ইল্লা আশিয়াতান আও দুহাহা। আল্লাহু আকবার। কান্নাহুম ইয়াউমা ইয়ারাউনাহা, দুনিয়ার জীবন শেষ করে আপনি যখন পরকালীন জীবনে প্রবেশ করবেন, দুনিয়ার জীবনটা পরকালীন জীবনের কাছে কতটা ছোট, কতটা অসহায় মনে হবে। ইয়াউমা ইয়ারাউনাহা, সেদিন আপনি দেখতে পাবেন দুনিয়ার জীবনটা পরকালীন জীবনের আয়নায় আপনি দেখতে পাবেন। ইয়াউমা ইয়ারাউনাহা, সেদিন আপনি দেখতে পাবেন লাম ইয়ালবাসু ইল্লা আশিয়াতান আও দুহাহা, দুনিয়ার জীবনটা এতটা ছোট, এতটা অসহায় মনে হবে, এক প্রভাত বেলা অথবা এক সন্ধ্যা বেলার মতোই মনে হবে। দুনিয়াতে যে আপনি 100 বছর, 80 বছর, 90 বছর যে বিশাল হায়াতকাল পেয়েছেন, এই 100 বছরের জীবনটা পরকালীন জীবনে আপনি যখন প্রবেশ করবেন, পরকালীন জীবনের কাছে দুনিয়ার 100 বছরের হায়াতকালটা আপনার কাছে এক প্রভাত বেলা অথবা এক সন্ধ্যা বেলার মতো মনে হবে। এর ব্যাখ্যায় জগৎ বিখ্যাত তাফসীর, বর্তমান জগৎ বিখ্যাত তাফসীর, তাফসীর ফি জিলালিল কোরআন, তাফসীর ইবনে কাসির, তাফসীরে তাফহিমুল কোরআন সহকারে আপনি যতগুলো তাফসীর দেখবেন, আমি যতগুলো তাফসীর দেখেছি, প্রত্যেকটা তাফসীর মুফাসসিরিন কেরাম কত চমৎকার করে ব্যাখ্যা করেছেন। এক প্রভাত বেলা অথবা এক সন্ধ্যা বেলা বলতে, এক প্রভাত বেলা বলতে ফজরের নামাজের পরে মুসল্লিরা নামাজ যায়, নামাজে বসে বসে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার জিকির করতে না করতেই, তাসবিহ তাহলিল পড়তে না পড়তেই পূর্ব আকাশে সূর্য উদিত হয়ে যায়। সময়টা কি অনেক বড় নাকি সামান্য? সামান্য। আর এক সন্ধ্যাবেলা বলতে আসরের নামাজের পর থেকে সূর্য ডোবার আগ পর্যন্ত যে সময়, আসরের নামাজ পড়তে না পড়তেই কিছুক্ষণ পরে সূর্য ডুবে যায়, ঠিক না? তাহলে সময়টা অনেক বেশি নাকি সামান্য? সামান্য। রব্বুল আলামিন একই কথা সূরা আন-নাজিয়াতের মধ্যে বলছেন, দুনিয়ার মানুষ, তুমি যখন দুনিয়ার জীবন শেষ করে পরকালীন জীবনে প্রবেশ করবে, পরকালীন জীবনের কাছে দুনিয়ার জীবনটাই এক প্রভাত বেলা, অর্থাৎ সূর্য ফজরের নামাজের পর থেকে সূর্য উদয়ের আগ পর্যন্ত, অথবা আসরের নামাজের পর থেকে সূর্য অস্ত যাওয়ার আগ পর্যন্তই সামান্য সময়ের মতো মনে হবে। তাহলে কেনই এক প্রভাত বেলা, এক সন্ধ্যাবেলা দুনিয়া এত বাহাদুরি? কিসের এত বাহাদুরি? কি জন্য তুমি এত বাহাদুরি? দিনকে রাত বানিয়েছ, ক্ষমতার অন্ধমোহে পড়ে দিনকে রাত বানিয়েছ, রাতকে দিন বানিয়েছ, রাতের ভোট দিনে নিয়েছ, দিনের ভোট রাতে করেছ। কিছু নাই, সামান্য সময় আপনি দুনিয়াতে আছেন, সামান্য সময়। ফিরে আসুন, এখনো সময় আছে। রব্বুল আলামিন যতদিন আপনার বেঁচে আছেন, পুরো ততদিনটা আপনার জন্য হায়াত কালটা আপনার জন্য ক্ষমার অফার চলছে, ক্ষমা লাভের মৌসুম চলছে। কন্যা সুবহানাল্লাহ। চলুন একটু আমরা ঘুরে আসি, সাহাবাই কেরাম কেমন ক্ষমা পেয়েছেন, পাপ কাজ করেছেন, মানে ভুল কাজ করে ফেলেছেন, সাথে সাথে আল্লাহর কাছে কেমন তওবা করেছেন, কেমন অনুশোচনা করেছেন, যে তারা দুনিয়াতে পাপ করার পরে ক্ষমা পেয়েছে কিনা। আমরা একটু ঘুরে আসি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাবুকের যুদ্ধে যাবেন। কোন যুদ্ধে? তাবুকের যুদ্ধে। ইরাকের বর্ডার, মক্কা থেকে 750 কিলোমিটার দূর ইরাকের বর্ডার, তাবুকের যুদ্ধ। বিশ্বনবী তাবুকের যুদ্ধে যাবেন, সাহাবীদেরকে আহ্বান করলেন। আল্লাহর নবীর একজন মুহাজির সাহাবী, নাম হলেন সাইদ ইবনে আব্দুর রহমান। কি নাম? সাইদ ইবনে আব্দুর রহমান। সাইদ ইবনে আব্দুর রহমানকে ডাক দিলেন। সাইদ ইবনে আব্দুর রহমানের বাড়িতে একজন নববধূ ছিল, সুন্দরী স্ত্রী ছিল। সুন্দরী স্ত্রীকে দেখভাল করার জন্য আর একজন আনসার সাহাবী, নাম হলো সালাবা। কি নাম? সালাবা।
সালাবাকে দায়িত্ব দিয়ে গেলেন। সালাবা, সাইদ ইবনে আব্দুর রহমান যুদ্ধের ময়দানে যাচ্ছে, তাবুকের যুদ্ধে। সাইদ ইবনে আব্দুর রহমানের বাড়িটা দেখভাল করার জন্য সালাবা তোমার উপরে দায়িত্ব দিয়ে গেলাম। যুদ্ধের ময়দানে চলে গেলেন। সালাবা কি করেন? বন থেকে কাঠগুলো কেটে আনেন, বাজার থেকে তরি তরকারিগুলো ক্রয় করে নিয়ে আসেন, কূপ থেকে পানিগুলো নিয়ে সাইদ ইবনে আব্দুর রহমানের বাড়ির দরজায় রেখে আসেন। আর সাইদ ইবনে আব্দুর রহমানের স্ত্রী সেখান থেকে সেগুলো নিয়ে তার সংসার পরিবার পরিজনের কাজ মিটান। একদিন শয়তান সওয়ার হয়ে বসল। ও সালাবা, প্রতিদিন তো দরজার পাশে পর্দার অন্তরে সবকিছু রেখে আসো, কিন্তু তো কোনোদিন কি দরজাটা একটু ভেদ করে দেখেছো? পর্দাটা কি একটু সরিয়ে দেখেছো? পর্দার অন্তরালে তোমার জন্য কত সুন্দর সুন্দরী নারী অপেক্ষা করছে। কন্যা নাউজুবিল্লাহ। ও কায়নাত ইমরাতান জামিলা, কত সুন্দর সুন্দরী নারী তোমার জন্য অপেক্ষা করছে। শয়তানের প্ররোচনায় পড়ে গেলেন সালাবা, শয়তানের প্ররোচনায় পড়ে গেলেন। পরের দিন যখন মাল সামানাগুলো নিয়ে আসলেন, দরজার পাশে লুকিয়ে রইলেন। সাইদ ইবনে আব্দুর রহমানের স্ত্রী যখন নিতে আসলেন, সাথে সাথে তার হাতটি স্পর্শ করলেন, হাতটি চেপে ধরলেন। হাতটি চেপে ধরার সাথে সাথে সাইদ ইবনে আব্দুর রহমানের স্ত্রী বললেন, ইত্তাকুল্লাহ, তুমি আল্লাহকে ভয় করো। ও সাইদ ইবনে আব্দুর রহমান, ও সালাবা, সাইদ ইবনে আব্দুর রহমান তোমার ভাই যুদ্ধের ময়দানে চলে গিয়েছে। তোমার উপরে যে আমানতটা দিয়েছে, তুমি তো সেই আমানতটা রক্ষা করতে পারলে না, আমানতের খেয়ানত করলে। ইত্তাকুল্লাহ, তুমি আল্লাহকে ভয় করো। যখন এই কথা বললেন, সালাবা তখন বুঝতে পারলেন। কাঁদতে কাঁদতে বাড়িতে চলে গেলেন। বাড়িতে তার একটা ছোট্ট মেয়ে ছিল, নাম ছিল খিমসানা। খিমসানাকে বললেন, ও আমার প্রাণের মেয়ে খিমসানা, আমি ভুল কাজ করে ফেলেছি, পাপ কাজ করে ফেলেছি, অপরাধ করে ফেলেছি। আমার হাতের মধ্যে বেড়ি লাগিয়ে দাও, আমার পায়ের মধ্যে বেড়ি লাগিয়ে দাও, কারণ যিনি অপরাধ করবে তিনি তো খোলাতে ঘুরতে পারবে না। সাইদ ইবনে আব্দুর রহমানের স্ত্রী সালাবা যখন চলে গেলেন, সালাবা বাসাতে চলে গিয়ে হাতের মধ্যে বেড়ি লাগিয়ে নিলেন, পায়ের মধ্যে বেড়ি লাগিয়ে নিলেন। মরুভূমির প্রান্তরের দিকে চলে গেলেন। মরুভূমির প্রান্তরে কাঁদতে 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 চলে গেলেন। ইন দ্য মিন টাইম, এমন সময় তাবুকের যুদ্ধ শেষ হয়ে গেল। বিশ্বনবী সহ সাহাবীরা যখন চলে আসলেন, সাইদ ইবনে আব্দুর রহমান বাড়িতে চলে আসলেন। প্রাণের স্ত্রীকে জিজ্ঞাসা করলেন, ও আমার প্রাণের স্ত্রী, আমি তোমার দায়িত্বভার দেওয়ার জন্য দায়িত্বভার দিয়েছিলাম আমার আনসার ভাই সালাবা। আমি তো সালাবাকে দেখতেছি না, তুমি কি সালাবার সাথে কোনো খারাপ কাজ করেছো নাকি? তার সাথে কি কোনো খারাপ আচরণ করেছো নাকি? তোমার আচরণে কি কোনো কষ্ট পেয়েছে নাকি? আমি কেন তাকে দেখছি না? সাইদ ইবনে আব্দুর রহমানের স্ত্রী তখন তিনি কি করলেন, সমস্ত ঘটনাগুলো খুলে বললেন যে আপনার ভাই সালাবা যখন আমার হাতকে স্পর্শ করেছিল, আমি বলেছিলাম ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। আমি যখন এই কথা বলেছিলাম, তিনি কাঁদতে কাঁদতে তার বাসার দিকে চলে গেলেন। তারপর থেকে আমি তো আর কিছু বলতে পারি না। সাইদ ইবনে আব্দুর রহমান সালাবার বাড়িতে গেলেন, কন্যার কাছে শুনলেন। সব ঘটনা শোনার পরে সালাবা কাঁদতে 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 চোখগুলো উস্কো, তার চুলগুলো উস্কো খুস্কো হয়ে গিয়েছে, চেহারাটা বিমর্ষ ভাব হয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ সাহাবীরা যখন তাবুকের যুদ্ধ শেষ করে ফিরে আসছেন, সাইদ ইবনে আব্দুর রহমান বাসা থেকে যখন চলে আসলেন, এরপরে সালাবা কি করলেন, তওবা করতে করতে, অনুশোচনা করতে করতে, চুলগুলো উস্কো খুস্কো, চেহারার মধ্যে বিমর্ষ ভাব, চলে আসলেন। চলে আসার পরে প্রথমে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে আসলেন। ভাই আবু বকর, আমি ভুল কাজ করে ফেলেছি, অপরাধ করে ফেলেছি, আমার ভাইয়ের আমানতটা আমি রক্ষা করতে পারে নাই, এখন কি রব্বুল আলামিন কি আমাকে ক্ষমা করবে নাকি? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বললেন, না, তোমাকে ক্ষমা করবে না। বিমর্ষ ভাব নিয়ে কাঁদতে কাঁদতে পরিশেষে চলে গেলেন রাসূলের দরবারে। বিশ্বনবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আমি ভুল কাজ করে ফেলেছি, পাপ কাজ করে ফেলেছি, আমি আমার ভাই সাইদ ইবনে আব্দুর রহমানের দেওয়া আমানতটাকে আমি রক্ষা করতে পারে নাই, রব্বুল আলামিন কি আমাকে ক্ষমা করবে নাকি? যখন এই কথা বললেন বিশ্বনবী তার থেকে মুখ ফিরে নিলেন, কারণ আল্লাহর নবী বিশ্বনবী আল্লাহর দেওয়া দান ছাড়া কোনো কিছুই বলেন না। যখন এই কথা তিনি তার থেকে যখন মুখটা ফিরিয়ে নিলেন, ওই সালাবা তখন কাঁদতে কাঁদতে দৌড়াতে পাহাড়ের পদদেশের দিকে চলে গেলেন, প্রান্তরের দিকে চলে গেলেন। কাঁদতে থাকলেন, ক্রন্দন করতে করতে বেহুশ হয়ে যায়। আবার যখন তার হুঁশ ফিরে এসে আবার কাঁদতে থাকে, এমন ভাবে যখন কাঁদতে থাকে রব্বুল আলামিনের কাছে তার তওবাটা কবুল হয়ে গেল। সুবহানাল্লাহ বলবেন না? তওবাটা কবুল হয়ে গেল। ইন দ্য মিন টাইম জিবরাইল আলাইহিস সালাম বিশ্বনবীর কাছে এসে হাজির। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি পৃথিবীতে মানুষ সৃষ্টি করেছেন? না, আমি সৃষ্টি করে নাই। মানুষের ক্ষমার দায়িত্ব কি আল্লাহ আপনাকে দিয়েছেন? না, আপনাকে দেয় নাই। তাহলে আপনি আপনার যে সালাবাকে আপনি যে তার কাছ থেকে মুখ ফিরে নিয়েছেন, রব্বুল আলামিনের কাছে আপনার সাহাবী সালাবা এমন তওবা করেছেন, আল্লাহর দরবারে তার তওবাটা গ্রহণ হয়ে গিয়েছে। রব্বুল আলামিন আমাকে পাঠিয়ে দিয়েছে, সালাবার জীবনের গুনাহগাতাগুলো আল্লাহ ক্ষমা করে দিয়েছে। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে ডাকলেন, উপস্থিত সাহাবীদেরকে ডাকলেন, কে আমার সাহাবী সালাবাকে আনতে পারবে? প্রথমে দুইজন সাহাবী দাঁড়িয়ে গেলেন, হযরতে আবু বকর, হযরতে ওমর। পিছন থেকে দুইজন সাহাবী, হযরতে আলী এবং সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবী প্রথমে দুইজন সাহাবীকে দায়িত্ব দিলেন, সাহাবী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুইজনকে দায়িত্ব দিয়ে দিলেন। ওই সাহাবী সালাবাকে খোঁজার জন্য হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু পাহাড়ের পদদেশে ঘুরতে লাগলেন, কোথাও কোনো সন্ধান পাইতে লাগলেন না। ঘুরতে হঠাৎ করে তারা একটা রাখাল বালকের সন্ধান পেলেন। রাখাল বালককে জিজ্ঞাসা করলেন, ও রাখাল বালক ভাই, তুমি কি হাতের মধ্যে বেড়ি লাগানো, পায়ের মধ্যে বেড়ি লাগানো এমন কোনো মানুষকে কি দেখতে পেয়েছ? হ্যাঁ বললেন, রাখাল বালক বললেন, হ্যাঁ, প্রতিদিন সন্ধ্যা যখন ঘনিয়ে আসে তখন ওই যে পাহাড়ের পদদেশে যে বিশাল গাছটি দেখা যাচ্ছে, ওই গাছটির নিচে একজন মানুষ এসে বসে আল্লাহর কাছে তওবা করতে থাকে, ক্রন্দন করতে থাকে, হাজারি করতে থাকে। তোমরা যদি তাকে পেতে চাও তাহলে সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করতে হবে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করলেন। সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করার পরে দেখতে পেলেন সন্ধ্যা যখন ঘনিয়ে আসলো, সাহাবী সালাবা ওই গাছের তলদেশে বসে বসে ক্রন্দন করতেছে, কাঁদতেছে, আল্লাহর কাছে রোনা জারি করতেছি, রব্বুল আলামিন, জীবনে তো অনেক গুনাহ করেছি, রব্বুল আলামিন তুমি আমার জীবনের গুনাহগুলো মাফ করে দাও। কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে যায়, আবার হুঁশ ফিরে আসে, আবার কাঁদতে থাকে। সাহাবী সালাবাকে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রাসূলের কাছে নিয়ে আসলেন, ঘোষণা দিলেন, সাহাবী সালাবা, রাসূল তোমাকে ডাকছেন, রব্বুল আলামিন তোমাকে ক্ষমার ঘোষণা দিয়েছেন। সাহাবী সালাবা যখন আসলেন, ইন দ্য মিন টাইম বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন এশার নামাজ আদায় করতেছিলেন। আল্লাহর নবী ইন দ্য মিন টাইম বিশ্বনবী সূরা আত-তাকাসুর তেলাওয়াত করতেছিলেন। আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, সূরা তাকাসুর তেলাওয়াত করতেছিলেন। সূরা তাকাসুরের তেলাওয়াত শুনতে ক্রন্দন করতে সাহাবী সালাবা মসজিদের মধ্যে লুটিয়ে পড়ে গেলেন, জমিনের মধ্যে পড়ে গেলেন, বুক ফেটে অন্তর কান্না করতে কলিজা ফেটে কান্না করতে সাহাবী সালাবা দুনিয়ার জীবন থেকে বিদায় নিলেন। নামাজ শেষ করার পরে বিশ্বনবী আমার সাহাবীদেরকে বললেন, সাহাবীরা দেখো আমার সাহাবী সালাবা বেঁচে আছে কিনা দেখো। সাহাবী সালাবাকে যখন তার সমস্ত সাহাবীরা খোঁজ করতে লাগলেন, হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বক্ষ মোবারক বরাবর কানটা নিয়ে দেখলেন সাহাবী সালাবা বেঁচে নাই, দুনিয়ার জীবনে তিনি আর বেঁচে নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবী সালাবাকে নিলেন,
জানাজা দাফন করার জন্য, গারকাতুল বাকির মধ্যে দাফন করার জন্য যখন তাকে কাঁধে করে নিয়ে যাচ্ছেন, জানাজার কার্য সম্পাদন করলেন, যখন তাকে গারকাতুল বাকির মধ্যে দাফন করার জন্য নিয়ে যাচ্ছেন, আল্লাহর নবী তখন তার পায়ের বৃদ্ধা আঙ্গুলের উপরে ভর করে করে হাঁটতেছিলেন। পায়ের বৃদ্ধা আঙ্গুল, বুড়া আঙ্গুলের উপরে ভর করে করে হাঁটতেছিলেন। জানাজার দাফন কার্য যখন সম্পাদন হয়ে গেল, সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা তো কোনোদিন আপনাকে এই পায়ের বৃদ্ধাঙ্গুলের উপরে ভর করে করে হাঁটতে দেখে নাই, আমরা তো কোনোদিন দেখে না, আপনি কি অসুস্থ নাকি? আপনারা এই কারণটা জানতে চাই। আল্লাহর নবী, বিশ্বনবী তখন বললেন, ও আমার সাহাবীরা শোনো, তোমরা দেখতে পাও নাই, তোমরা দেখতে পাও নাই, কিন্তু আমি দেখতে পেয়েছি, আমি দেখতে পেয়েছি। আমার সাহাবী সালাবা অপরাধ করেছিল, অন্যের তার ভাইয়ের স্ত্রীর হাতটি স্পর্শ করেছিল, স্পর্শ করার পরে তিনি আল্লাহর কাছে এত তওবা করেছেন, এত ক্রন্দন করেছেন, তার তওবাটা আল্লাহর দরবারে এতই গ্রহণীয় হয়েছে, এতই কবুল হয়েছে। তোমরা দেখতে পাও নাই, আমি রাসূলুল্লাহ দেখতে পেয়েছি। তার এই তওবাতে খুশি হয়ে আকাশ আসমান থেকে এত সব ফেরেশতা তার জানাজায় অংশগ্রহণ করেছে। আমি রাসূলুল্লাহ পর্যন্ত পা রাখার জায়গা পাচ্ছিলাম না। অপরাধ কি ছিল? অন্য একজন সাহাবী ভাইয়ের স্ত্রী হাতটি স্পর্শ করেছিল, তারপরে কতটা আল্লাহর কাছে তওবা করেছেন, ক্রন্দন করেছেন, রাহাজানি করেছেন, অনুশোচনা হয়েছেন। কিন্তু আজকে আপনি আমি তো, আপনার আমার মধ্যে কোনো তওবা নাই, অনুশোচনা নাই, বরঞ্চ আমরা আরো মিথ্যা বলার জন্য, অন্যায় করার জন্য বর্তমানে আমরা আরো সকলে প্রতিযোগিতায় নেমেছি। কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু ফিরে আসুন, দুনিয়াতে যতদিন হায়াতকাল পেয়েছো, পুরো হায়াতকালটা তোমার জন্য ক্ষমার অফার চলছে। ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। মুত্তাকি বান্দা যারা হবে, ইমানদার বান্দা যারা হবে, আল্লাহর কাছ থেকে যারা ক্ষমা চেয়ে নিতে পারবে, রব্বুল আলামিন তাদের জন্য ওই বিশাল জান্নাত প্রস্তুত করে রেখেছেন। কন্যা সুবহানাল্লাহ। এই জন্য আমাদেরকে তওবা করতে হবে, অনুশোচনা করতে হবে। কেমন তওবা করতে হবে? রব্বুল আলামিন সূরা তাহরিমের 8 নম্বর আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। তওবাতুন নাসুহা করতে হবে, জীবনের শেষ তওবা করতে হবে যে রব্বুল আলামিন ভুল কাজ করে ফেলেছি, অপরাধ করে ফেলেছি। রাত্র তাহাজ্জুদের বিছানায় সিজদায় লুটিয়ে পড়েন, রব্বুল আলামিন জীবনে যত গুনাহ করেছি তুমি আমাকে মাফ করে দাও, আমি আর জীবনে এই গুনাহ করব না। যদি এই তওবাতুন নাসুহা করতে পারেন, রব্বুল আলামিন আপনার জীবনের গুনাহগাতগুলো মাফ করে দিতে পারেন। কন্যা সুবহানাল্লাহ। আর যদি মাপ আল্লাহর কাছ থেকে ক্ষমা চেয়ে নিতে পারেন, রব্বুল আলামিন বলেন, কি বলছেন? ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। আমি রব্বুল আলামিন তোমাদের জন্য এই বিশাল জান্নাতের অফার করছি, যে জান্নাতের প্রশস্ততা প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমানের যে বিশাল ব্যাসার্ধ, এই বিশাল জান্নাত আমি আল্লাহ তোমাদের জন্য প্রস্তুত করে রেখেছি। কন্যা সুবহান। কেমন জান্নাত? মা লাহু রাইয়াত ওয়ালা উযনু সামিয়াত আলা খাতার আলা কলবি বাশার। এমন জান্নাত রব্বুল আলামিন আপনার জন্য প্রস্তুত করে রেখেছেন, যে জান্নাত কোনোদিন আপনি দু চোখ দিয়ে দেখেন নাই, কর্ণ দিয়ে শ্রবণ করেন নাই, অন্তর দিয়ে কোনোদিন চিন্তাও করেন নাই। এত সুন্দর বিশাল জান্নাত রব্বুল আলামিন আপনার জন্য প্রস্তুত করে রেখেছেন। কন্যা সুবহান। সেই জান্নাতের, যে জান্নাত আল্লাহ রব্বুল আলামিন আপনার জন্য প্রস্তুত করে রেখেছেন, যে জান্নাতের দুনিয়ার পোড়ামাটির ইট দিয়ে তৈরি নাকি? না না, স্বর্ণ এবং রৌপ্য দ্বারা তৈরি বিশাল জান্নাত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সর্বশেষ যে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে, সর্বশেষ, সবার শেষে যে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে, রব্বুল আলামিন তার জন্য 10 দুনিয়ার সমান জান্নাত প্রস্তুত করে রেখেছেন। কন্যা সুবহান। এই জন্য সেই জান্নাত লাভের আশায় প্রতিযোগিতা করো, শুধু দৌড়াও না, কি করো? প্রতিযোগিতা করো। রব্বুল আলামিন এই জান্নাত অটোমেটিক্যালি কাদের জন্য প্রস্তুত করে রেখেছেন? উইদ্দাত লিল মুত্তাকিন। মুত্তাকি বান্দা যারা হবে, ইমানদার বান্দা যারা হবে, তাদের জন্য আল্লাহ প্রস্তুত করে রেখেছে। কিন্তু বন্ধু,
ইমান বড় দামি জিনিস, ইমান বড় দামি জিনিস, ইমান বড় দামি জিনিস। একজন ইমানদারের দাম আল্লাহর কাছে কত বেশি। বিশ্বনবী বলেন, লাউ আন্না হালাস সামাওয়াতি ওয়াল আরদা ইস্তারাকু। বিশ্বনবী বলেন, লাউ আন্না হালাস সামাওয়াতি ওয়াল আরদা ইস্তারাকু। একজন ইমানদার বান্দার দাম আল্লাহর কাছে কত বেশি, কত বেশি। বিশ্বনবী বলেন, একজন ইমানদার বান্দাকে যদি কেউ অন্যায়ভাবে হত্যা করে, একজন ইমানদার বান্দাকে যদি অন্যায়ভাবে হত্যা করে আর তামাম পৃথিবীর সমস্ত মাখলুকগুলো সেটাতে যদি অংশগ্রহণ করে, সমস্ত মাখলুকগুলো যদি অংশগ্রহণ করে, বিশ্বনবী বলেন শাস্তি স্বরূপ আল্লাহ তাদের সকলকে জাহান্নামে পাঠাবে। একজন ইমানদারের দাম আল্লাহর কাছে কত বেশি। বিশ্বনবী বলেন, যদি একজন ইমানদার বান্দাকে কেউ যদি অন্যায়ভাবে হত্যা করে আর তামাম পৃথিবীর মাখলুকগুলো সেটা যদি অংশগ্রহণ করে, শাস্তি স্বরূপ আল্লাহ তাদের সকলকে কোথায় পাঠাবেন? জাহান্নামে পাঠাবেন। কিন্তু আমরা বিগত 16 বছর যাবৎ দেখেছি নিরপরাধ মানুষগুলো ইসলামী আন্দোলন করার অপরাধে, আল্লাহর জমিন আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার আন্দোলন করার অপরাধে নিরপরাধ মানুষগুলোকে সন্তানের কোল থেকে রাতের আধারে উঠিয়ে নিয়ে খোলা নির্জন প্রান্তরে হাত বেঁধে পা বেঁধে তাকে ক্রস ফায়ার দিয়ে বিদায় করা হয়েছে। ঠিক না? শুধু তাই নয়, সন্তান গভীর রাত্রে, বাবা বহুদিন যাবৎ বাসাতে নাই, অনেক দিন যাবৎ বাসাতে নাই, স্বৈরাচার এবং তার দোসররা থাকতে দেয় নাই, অনেক দিন পরে বাসাতে এসেছেন। সন্তানের ক্রন্দনে পিতা এবং সন্তান একই বিছানায় ঘুমিয়ে আছে। গভীর রাত্রে ঠিক টের পেয়ে গেল, সেখান থেকে তাকে উঠিয়ে নিয়ে পার্শ্ববর্তী, আপনারা জানেন এই সাতপুর মাদ্রাসার সুপার ছিলেন মাওলানা আশরাফুল ইসলাম। দীর্ঘদিন যাবৎ তিনি ভারতে পালিয়েছিলেন। সেখান থেকে গভীর রাত্রে একদিন চলে আসলেন সন্তানের কাছে। সন্তানের জন্য মনটা জ্বালা পোড়া করছে, আর থাকতে পারছেন না, গভীর রাত্রে চলে আসলেন। সেখান থেকে সন্তান আবদান করলেন, বাবা বহুদিন যাবৎ তোমার সাথে ঘুমায় না, গভীর রাত্রে আজকে তুমি আর আমি এক বিছানায় ঘুমাতে চাই। বাবা বললেন, বাবা তুমি যে আবদার করছো, কিন্তু আমি বাসাতে এসেছি, জালেম এবং তার দোসররা ঠিকই টের পেয়ে যাবে। সন্তানের ক্রন্দনে কান্না মায়জড়িত কণ্ঠে সন্তানকে নিয়ে মাওলানা আশরাফুল ইসলাম গভীর রাত্রে ঘুমিয়েছেন। ঠিক গভীর রাত্রে সেখান থেকে উঠে নিয়ে পার্শ্ববর্তী ফতেপুর খোলা মাঠ প্রাঙ্গণে এসে সন্তানের কোল থেকে তাকে তুলে নিয়ে এই মানুষটাকে ক্রস ফায়ার দিয়ে বিদায় করা হয়েছে। কি অপরাধ ছিল তাদের? তাদের একটাই অপরাধ ছিল, তারা চেয়েছিল আলা লাকুল খলকু ওয়াল আমর, সৃষ্টি যার আইন চলবে তার। এই সকল নিরপরাধ মানুষগুলোকে যারা হত্যা করেছেন, যারা সমর্থন করেছেন, চিন্তা করেন আপনি কোথায় গিয়েছেন। শুধু তাই নয়, একজন ইমানদারের দাম আল্লাহর কাছে কত বেশি, কত বেশি। একটু শুনুন, বিশ্বনবী বলেন, একজন ইমানদার বান্দা যখন তার হালাল উপার্জন থেকে একটা খেজুর দান করে, হালাল উপার্জন থেকে একটা খেজুর পরিমাণ সাদাকা করে, বিশ্বনবী বলেন ওই খেজুরটা কোনো খেজুর সম পরিমাণত্বটা কোনো ইয়াতিমের পাত্রে পড়ার আগে রব্বুল আলামিন বিয়ামিনি তার নিজের ডানা হাতখানা বিছায়া দেয়। কত একজন ইমানদারের দাম আল্লাহর কাছে কত বেশি। আপনি আমি যদি ঈমান আনতে পারি, রব্বুল আলামিন বলেন উইদ্দাত লিল মুত্তাকিন, মুত্তাকি বান্দা যারা হবে, ঈমানদার বান্দা যারা হবে, রব্বুল আলামিন তাদের জন্য ওই 10 দুনিয়ার সমান বিশাল জান্নাত প্রস্তুত করে রেখেছেন। কন্যা সুবহানাল্লাহ। এই জান্নাতের ঘোষণা আমি রব্বুল আলামিন শুধু কোরআনে দেই নাই, শুধু কোরআনুল কারীমের মধ্যে দেই নাই, পূর্ববর্তী 2টা কিতাবকে সাক্ষী রেখে আল্লাহ তাআলা বলছেন ওয়াদান আলাইহি হাক্কান ফিত তাওরাতি ওয়াল ইনজিল, তাওরাত এবং ইনজিল কিতাবকে আমি সাক্ষী রেখে আমি রব্বুল আলামিন বলছি, আমি রব্বুল আলামিন তোমাদের জন্য এই বিশাল জান্নাত প্রস্তুত করে রেখেছি। কন্যা সুবহানাল্লাহ। সেই জান্নাতের ঘোষণা শুনে খুশি হওয়ার দরকার, কম না বেশি? কত খুশি হওয়ার দরকার। ছোট্ট একটু উদাহরণ দিয়ে শেষ করতে চাই। দুবাইতে প্রতি বছর একটা মেলা হয়, বাণিজ্যিক মেলা। কি মেলা? বাণিজ্যিক মেলা। ভালো করে বুঝবেন, গত কয়েক বছর আগে বাংলাদেশে একজন যুবক সেই মেলাতে অংশগ্রহণ করেছে। দুবাই সরকার ঘোষণা দিয়েছে
এবছর বাণিজ্যিক মেলায় যিনি জয়লাভ করবেন তার পুরস্কার হবে 5 কেজি স্বর্ণ। কত? 5 কেজি স্বর্ণ। 1 কেজি স্বর্ণতে হয় 80 ভরি, 5 কেজি স্বর্ণতে হয় 400 ভরি। বাংলাদেশি যুবক যখন জয়লাভ করলেন, দুবাই সরকার যখন তার বায়োডাটা চেক করলেন, কম্পিউটারের মধ্যে যখন চেক করলেন, দেখলেন সুদূর দুবাই থেকে এসেছে, সুদূর বাংলাদেশ থেকে দুবাইতে এসেছে। প্রবাদ জীবনে থাকা কত কষ্টের, যারা স্ত্রী পুত্র সন্তান মা বাবার মায়া ত্যাগ করে যারাই থাকে তার ব্যথা বেদনা তারা ছাড়া আর কেউ বোঝে না। প্রবাদ জীবন কতটা কষ্টের তারা ছাড়া আর কেউ বোঝে না। দুবাই সরকার দেখলেন সুদূর বাংলাদেশ থেকে এসেছে, প্রতি মাসে বেতন পায় 40 থেকে 45 হাজার টাকা। সংসার পরিবার পরিজনের সন্তান সন্ততির পরিবারের ভরণ পোষণ খরচের পরে আর তেমন টাকা অবশিষ্ট থাকে না। দুবাই সরকার যখন দেখলেন এই যুবক জয়লাভ করছে, 5 কেজি স্বর্ণ পেয়েছে, 5 কেজি স্বর্ণ উপহার পেয়েছে, এই জন্য কি করলেন, দুবাই সরকার বায়োডাটা চেক করার পরে তিনি যে কোম্পানিতে চাকরি করেন, যে মালিকের আন্ডারে চাকরি করেন, তার কাছে ফোন দিলেন না, ওই মহাজনের কাছে ফোন দিলেন, ওই কোম্পানির চেয়ারম্যানের কাছে ফোন করলেন। বাংলাদেশ থেকে একজন যুবক আপনার কোম্পানিতে চাকরি করে, হ্যাঁ, তাহলে যুবকটি এখনই ধরুন। যুবকটিকে ধরলেন, চেয়ারম্যান মহোদয় অবাক হয়ে গেলেন, আমার কোম্পানির সবচাইতে সৎ কর্মচারী, কেন তাকে ধরবো, কোনো অপরাধ তো করে নাই, কিন্তু সরকার পক্ষ থেকে অর্ডার এসেছে, তাকে তো ধরতেই হবে। কথা বলেন, সরকার পক্ষ থেকে অর্ডার এসেছে, তাকে তো ধরতেই হবে। বিগত 16 বছর একই চিত্র বাংলাদেশে দেখা গিয়েছে, একই চিত্র দেখা গিয়েছে। মসজিদের ইমাম সাহেব মসজিদে আল্লাহর জমিন আল্লাহর দিন প্রতিষ্ঠার কথা বলেছেন, গভীর রাত্রে একদল বাহিনী এসে ইমাম সাহেবকে বলছে, ওঠেন ওঠেন, কিছু করার নাই, সব কিছু বুঝি, কিন্তু আপনাকে যদি এখন আমরা এখানে রেখে যাই তাহলে পরের দিন আমাদের নিজেদেরই চাকরি থাকবে না, ঠিক না? দুবাই সরকারের অর্ডার করলেন, সরকার অর্ডার করলেন, সৎ যুবক কর্মচারীকে চেয়ারম্যান মহোদয় অর্ডার গ্রেপ্তার করতে বলেছেন, তাকে ধরে ফেলছেন। এরপরে বললেন তাকে হাসপাতালে নিয়ে যাও। চেয়ারম্যান মহোদয় এবার রীতিমতো অবাক হয়ে গেলেন, আমার সুস্থ সবল কর্মচারী, কোনো অপরাধ নাই, ধরলাম ঠিক আছে, কেন তাকে হাসপাতালে নিয়ে যাব? কোন উপায় পেলেন না, সরকার পক্ষ থেকে অর্ডার হলো, তাকে হাসপাতালে নিয়ে গেলেন। এরপরে বললেন হাসপাতালের ইমার্জেন্সি মেডিকেল অফিসার যিনি আছেন তার কাছে ফোন কলটি ধরিয়ে দাও। তার কাছে ফোন কলটি ধরিয়ে দিলেন। ইমার্জেন্সি মেডিকেল অফিসারকে বললেন, আমার ইমার্জেন্সি মেডিকেল অফিসারকে বললেন, এই যে যুবকটা আপনার কাছে গিয়েছে, এই যুবকটা আপনার হাসপাতালের ইমার্জেন্সি বিভাগে ভর্তি করান, তাকে একটা অ্যাপ নরমাল করার ইনজেকশন প্রদান করেন, আধা পাগল বানান। কারণটা কি, এবার কারণটা শুনুন। দুবাই সরকার দেখলেন এই যুবকটি প্রতি মাসে বেতন পায় 40 থেকে 45 হাজার টাকা, সংসার খরচ চালানোর পরে আর কোনো তেমন টাকা পয়সা অবশিষ্ট থাকে না। কিন্তু এই যুবক যে বছর দুবাই মেলায় জয়লাভ করেছে, 5 কেজি স্বর্ণ পেয়েছে। 1 কেজি স্বর্ণতে হয় 80 ভরি, 5 কেজি স্বর্ণতে হয় 400 ভরি। 1 কেজি স্বর্ণের বর্তমান দাম যদি হয় 2 লাখ টাকা, তাহলে 400 ভরি স্বর্ণের দাম কমপক্ষে 8 কোটি টাকা। দুবাই সরকার দেখলেন 40 থেকে 45 হাজার টাকা বেতন পাওয়া কর্মচারীটার এখন যদি ফোন করে বলি, তুমি এবছর দুবাই মেলায় জয়লাভ করেছো, তুমি 8 কোটি টাকার মালিক হয়ে গেছো, যুবকটা অতি আনন্দের ঠেলায় সে হার্ট স্ট্রোক করে মারা যাইতে পারে। কারণ বিজ্ঞান বলছে, মেডিকেল সায়েন্স বলছে, মানুষের হার্ট স্ট্রোক, ব্রেন স্ট্রোক করার প্রধানত 2টা কারণ, একটা হলো অতি আনন্দে আর একটা হলো অতি দুঃখ কষ্টে। অতি আনন্দের ঠেলায় কি করে হার্ট স্ট্রোক করে মারা যাওয়া লাগতে পারে 8 কোটি টাকা ঘোষণা শোনার পরে দুবাই সরকার এই জন্য দেখলেন যেই মানুষটাকে নরমাল করার একটা ইনজেকশন প্রদান করো, আধা পাগল বানাও, আধা পাগল ইনজেকশন প্রদান করলেন, যেন এই ঘোষণাটা শোনার পরে সে যেন সেটা হজম করতে পারে, তার যেন কোনো ব্যাক প্রতিক্রিয়া যেন সাইড ইফেক্ট যেন না হয়।
এই জন্য তাকে কি করলেন? অ্যাবনর্মাল করার ইনজেকশন প্রদান করলেন। ও দুনিয়ার মানুষ, কি বুঝলেন? কি বুঝলেন? এবার একটু দিনের কানটা খোলা রাখুন। দুনিয়ার সরকারের ঘোষণা, 5 কেজি স্বর্ণ, 8 কোটি টাকার স্বর্ণের ঘোষণা। ভ্যাট ট্যাক্স হিসাবে আপনাকে নিতে পারে, অর্ধেক দিতেও পারে, নাও দিতে পারে, তার কোনো গ্যারান্টি নাই। এই ঘোষণা শোনার পরে যদি অতি আনন্দের ঠেলায় আপনার হার্ট স্ট্রোক করে মারা যাওয়া লাগতে পারে, কিন্তু রব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ, দুনিয়াতে যে ভুল কাজ করেছো, যে পাপ কাজ করেছো, দুনিয়াতেই যতদিন বেঁচে আছো, এই দুনিয়ার জীবনে যদি আমি মহান রব আমার কাছ থেকে ক্ষমা চেয়ে নিতে পারো, শুধু 5 কেজি স্বর্ণ নয়, 5 কেজি স্বর্ণ নয়, আমি রব্বুল আলামিন জমিন থেকে সপ্তম আসমান পর্যন্ত, ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, ওই যে বিশাল জান্নাত আমি রব্বুল আলামিন তোমার জন্য প্রস্তুত করে রেখেছি। 5 কেজি নয়, তুমি কত মিলিয়ন, বিলিয়ন, ট্রিলিয়ন, অক্টিলিয়ন কেজি স্বর্ণের মালিক হয়ে যাবা। তুমি কি একটু চিন্তা করে দেখেছো? একটু চিন্তা করে দেখেছো তুমি কত মিলিয়ন, বিলিয়ন, ট্রিলিয়ন, অক্টিলিয়ন কেজি স্বর্ণের মালিক হয়ে যাবা? তুমি কি দেখেছো? দুনিয়ার 5 কেজি স্বর্ণের ঘোষণা শোনার পরে যদি অতি আনন্দের ঠেলায় হার্ট স্ট্রোক করে মারা যাওয়া লাগতে পারে, রব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ, আমি রব্বুল আলামিন তোমাদের জন্য যে বিশাল জান্নাত প্রস্তুত করে রেখেছি, শুধু কোরআন নয়, পূর্ববর্তী 2টা কিতাব, ওয়াদান আলাইহি হাক্কান ফিত তাওরাতি ওয়াল ইনজিল, তাওরাত এবং ইনজিল কিতাবকে সাক্ষী রেখে বলছি, ওই বিশাল জান্নাত আমি আল্লাহ তোমাদের জন্য প্রস্তুত করে রেখেছি। কন্যা সুবহানাল্লাহ। এই জন্য ফিরে আসুন, হায়াতকালেই ক্ষমা। দুনিয়াতে যতদিন বেঁচে আছেন ততদিন আপনার ক্ষমার দরজা খোলা আছে। দুনিয়ার পুরো জীবনটায়, পুরো হায়াতকালটায় আপনার জন্য ক্ষমার অফার চলছে, ক্ষমার মৌসুম চলছে। এই ক্ষমা লাভের জন্য যদি সূর্যের আলোর গতি প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল, এই সূর্যের আলোর গতির চাইতেও যদি দ্রুত গতিতে দৌড়াতে হয়, তবুও দৌড়াও। ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তবু আমি মহান রব আমার কাছ থেকে ক্ষমা চেয়ে নাও। কন্যা সুবহান। এজন্য আসুন, ফিরে আসুন। দুনিয়াতে বহু পাপাচার করে ফেলেছি। যুবক, ফিরে আসো। গভীর রাত্রে তুমি খেতে এবং কম্বলের নিচে তোমার অ্যান্ড্রয়েড ফোনটি নিয়ে তুমি কি দেখছো? তুমি মনে করছো কেউ দেখতে পাচ্ছে না, যিনি দেখছেন তিনি কে? আল্লাহ। ফিরে আসুন, এখনো সময় আছে। যুবক, জীবনে যদি সফলতা হতে চাও, জীবনে যদি সফলকাম হতে চাও, যুবক ফিরে আসো। গভীর রাত্রে তুমি, এই গভীর রাত্রে অপসংস্কৃতি এবং তুমি এই দুনিয়ার শর্ট ফিল্ম না দেখে গভীর রাত্রে তাহাজ্জুদের বিছানায় সিজদায় লুটিয়ে পড়ো। সিজদায় লুটিয়ে পড়তে যদি পারো, কন্দন যদি করতে পারো, তোমার রাহাজানি করতে পারো, তোমার চোখের পানি জমিনে পড়ার আগে রব্বুল আলামিন তোমাকে দুনিয়াতে সফলকাম বানিয়ে দিবেন। কন্যা সুবহানাল্লাহ। ফিরে আসুন, এখনো সবাই আছে। গভীর রাত্রে তাহাজ্জুদের বিছানায় সিজদায় লুটিয়ে পড়েন, আল্লাহর কাছে ক্রন্দন করতে থাকেন, তওবা করতে থাকেন, নিজের পাপের প্রায়শ্চিত্ত স্মরণ করতে থাকেন, অনুশোচনা করতে থাকেন। রব্বুল আলামিন যদি অনুশোচনা করতে পারেন, আপনার আমার জীবনের গুনাহগাতাগুলো মাফ করে দিতে পারেন। কন্যা সুবহানাল্লাহ। এই জন্য ফিরে আসুন, সময় থাকতে, হায়াতকাল থাকতেই ক্ষমা চেয়ে নাও। ক্ষমার অফার পুরো হায়াতকালটা তোমার জন্য চলছে। দুনিয়াতে যে 80, 90, 100 বছরে হায়াতকাল পেয়েছো, এই পুরো হায়াতকালটায় ক্ষমার কি চলছে? মৌসুম চলছে, ক্ষমার অফার চলছে। এই বিশাল জান্নাত রব্বুল আলামিন কাদের জন্য রেখেছেন? কথা বলেন না কেন? উইদ্দাত লিল মুত্তাকিন, মুত্তাকি বান্দা যারা হবে, ঈমানদার বান্দা যারা হবে, তাদের জন্য আল্লাহ প্রস্তুত করে রেখেছে। ঈমান ছাড়া, মুত্তাকি ছাড়া, ঈমানদার ছাড়া আপনি যত আমল করেন না কেন, ঈমান ছাড়া কোনো আমলের কি দাম নাই, কোনো আমলের দাম নাই। তাফসীরের পরিভাষায় ঈমানকে 1-এর সাথে তুলনা করা হয়। কত? 1। তাফসীরের পরিভাষায় ঈমানকে 1-এর সাথে তুলনা করা হয়। আপনার কাছে 1000 টাকার একটি নোট আছে, কোম্পানি যখন এটি তৈরি করছেন, গভর্নমেন্ট যখন এটি ছাপিয়েছেন, 1 দিয়ে 3টা শূন্য 1000, কিন্তু এটি যখন প্রিন্ট করেছেন তখন একটা না দিয়ে আরো 2টা শূন্য বাড়িয়ে দিয়েছেন। ওই টাকাটির কি কোনো দাম আছে? দাম নাই। আপনার আমার কাছে ওই টাকাটি আসলে কি বলবো? জাল টাকা। কিন্তু ঠিক তেমনি ভাবে
আপনি যদি ঈমান না আনতে পারেন, এক যদি না আনতে পারেন, যত আমলে সলে করবেন কোনো আমল কাজ হবে না। কিন্তু আপনি যদি ঈমান আনতে পারেন, ঈমান আনার পরে যত নেক আমল করবেন, আমলে সলেহ করবেন, একের পিছনে অটোমেটিক্যালি শূন্য আকারে যোগ হয়ে যাবে। কন্যা সুবহানাল্লাহ। ঈমান ছাড়া আমলের কোনো দাম নাই। একটু উদাহরণ নিয়ে যান। বর্তমান পৃথিবীর সবচাইতে ধনী ব্যক্তি উইলিয়াম বিল গেটস, মার্ক এলিন, মার্ক জুকারবার্গ। বর্তমান বিজ্ঞান বলছে আগামী দিনে যে প্রযুক্তি আসতে যাচ্ছে সেটা হলো মার্ক এলিনের প্রযুক্তি। গোটা পৃথিবীতে যে প্রযুক্তি আসতে যাচ্ছে 30 সাল নাগাদ, মার্ক এলিনের প্রযুক্তি। এই মার্ক এলিন, মার্ক জুকারবার্গ, উইলিয়াম বিল গেটস যদি ঘোষণা দেয় আগামীকাল থেকে তাম পৃথিবীতে প্রত্যেকটা রাষ্ট্রে একটা করে মসজিদ নির্মাণ করব, একটা করে মাদ্রাসা নির্মাণ করে দেব, সিদ্ধান্ত দিলেন, ঘোষণা দিলেন, প্রত্যেকটা রাষ্ট্রে একটা করে মাদ্রাসা নির্মাণ করলেন, একটা করে মসজিদ নির্মাণ করলেন। এখন বলেন তো দেখি উইলিয়াম বিল গেটস, মার্ক এলিনের আমল নামায় সব হলো কয়টা? কথা বলেন না কেন? একটা ওনা কারণ কি? সে ঈমান আনে নাই। ঈমান না আনার কারণে তাম পৃথিবীতে প্রত্যেকটা রাষ্ট্রে যে একটা করে মসজিদ, একটা করে মাদ্রাসা নির্মাণ করে দিল, এটার কোনো দাম নাই। ঠিক তেমনি ভাবে আপনি যদি ঈমান না আনেন, ঈমান না আনেন যতই আমলে সলে করবেন, আমলে সলেটা আল্লাহর দরবারে গ্রহণ হবে না। কিন্তু আপনি যদি ঈমান আনতে পারেন, ঈমান আনার পরে যত আমলে সলে নেক আমল করবেন, অটোমেটিক্যালি একের পিছনে শূন্য আকারে যোগ হয়ে যাবে। কন্যা সুবহানাল্লাহ। শুধু তাই নয়, একজন ইমানদারের দাম কত বেশি একটু চিন্তা করুন। একজন ইমানদার বিয়ের দিনের বরের দোলার মতো, বিয়ের দিনের বরের দোলার মতো। একটু উদাহরণ নিলে আপনারা পরিষ্কার হয়ে যাবেন একজন ইমানদারের দাম আল্লাহর কাছে কত বেশি। একটু উদাহরণ দিলেই পরিষ্কার হয়ে যায়। ভাই রফিক ভাইয়ের একটা মেয়ে আছে, বিবাহ হবে আগামীকাল। ভালোবেসে বর্তমান বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে দাওয়াত করলেন, অন্যান্য উপদেষ্টা মণ্ডলীকে দাওয়াত করলেন। বিয়ের দিন ঘনিয়ে আসলো, জাঁকজমকপূর্ণ সবকিছু চলতে থাকলো। হঠাৎ করে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের পিএস তার কাছে ফোন করে জানিয়ে দিলেন, আপনার মেয়ের বিয়েতে আজকে প্রধান উপদেষ্টা উপস্থিত হতে পারবে না, জরুরি পার্লামেন্টে মিটিং থাকার কারণে। তার মেয়ের বিয়েতে যদি প্রধান উপদেষ্টা না আসে, তার মেয়ের বিবাহ কি বন্ধ হবে? কথা বলেন, বন্ধ হবে না। ভালো কথা, প্রধান উপদেষ্টা আসলো, বন্ধ হলো না। জেলার ডিসি সাহেব কিছুক্ষণ পর ফোন করে জানিয়ে দিলেন, রফিক ভাই তোমার মেয়ের বিয়েতে ভালোবেসে দাওয়াত করেছিল, আমরা বুঝেছি, কিন্তু জেলা পরিষদে জরুরি মিটিং থাকার কারণে তোমার মেয়ের বিয়েতে আমি অংশগ্রহণ করতে পারলাম না। আগে যদি ঢাকা থেকে প্রধান উপদেষ্টা না আসে, বিবাহ যদি বন্ধ না হয়, এবার জেলার ডিসি যদি না আসে, এবার মনে হয় বিবাহ বন্ধ হবে। বন্ধ হবে না আপনারাই বললেন। থানার ওসি মহোদয় একই কথা বললেন, আজকে থানাতে জরুরি মিটিং থাকার কারণে রফিক ভাই তোমার মেয়ের বিয়েতে আমি অংশগ্রহণ করতে পারলাম না। যেহেতু থানার ওসি যদি না আসে, এবার আর বিয়ে ঠেকাই কি? বিয়ে কি বন্ধ হবে? বন্ধ হবে না। কিন্তু প্রধান উপদেষ্টা এসেছেন, প্রধান উপদেষ্টা এসেছেন, জেলা পরিষদের চেয়ারম্যান এসেছেন, ডিসি সাহেব এসেছেন, থানার ওসি মহোদয় এসেছেন, সব কিছু জাঁকজমকপূর্ণভাবে চলতে থাকলো। হঠাৎ করে তার মেয়ের বর যিনি হবেন, দোলা যিনি হবেন, তার কাছ থেকে একটা ফোন কল আসলো, আপনার মেয়ের বর যিনি হবেন, দোলা যিনি হবেন, তিনি আসার পথে প্রতিমধ্যে একটা ট্রাকের সাথে অ্যাক্সিডেন্ট করে দুর্ঘটনায় আপনার মেয়ের বর মারা গিয়েছেন। ঘোষণাটা যদি রফিক ভাইয়ের কাছে তার কানে যাওয়ার সাথে সাথে, এবার বলেন তো দেখি বিয়ের অনুষ্ঠান চলবে নাকি বন্ধ হয়ে যাবে? বন্ধ হয়ে যাবে, বরঞ্চ পুরো অনুষ্ঠানটা পাংশা হয়ে যাবে। মুসলমান কি বুঝলেন? বিয়ের দিনে একজন বরের দাম কত বেশি। বরের চোখ থাকবা না থাক, হাত থাকবা না থাক, খোড়া হোক, কুজো হোক, কানা হোক, বর যদি আসে বিয়ে হবে। বর আসে নাই,
প্রধান উপদেষ্টা এসেছে, আর যাই আসুক না কেন বর আসে নাই বিয়ে হবে না, বিয়ে বন্ধ, বর আসে নাই বিয়ে হবে না, বিয়ে বন্ধ হবে, পুরো অনুষ্ঠানটা পাংশা হয়ে যাবে। মুসলমান কি বুঝলেন? একজন বিয়ের দিনে প্রধান উপদেষ্টা আসলে কিন্তু প্রধান উপদেষ্টার সামনে ওই যদি বর কানাও হয়, কানা বরের সামনে বড় প্লেটটাই থাকে, বড় টুপিটাও কিন্তু বরের মাথায় থাকে, ঠিক না? মুসলমান কি বুঝলেন? বিয়ের দিনে একজন কানা বরের দাম যেমন প্রধান উপদেষ্টার চাইতেও বেশি, প্রধান উপদেষ্টার চাইতেও বেশি, একজন ইমানদারের দাম আল্লাহর কাছে তত বেশি, তত বেশি। একজন ইমানদার বান্দা যতদিন পৃথিবীতে বেঁচে থাকবে, ওই ইমানদারের কারণে আল্লাহ পৃথিবীটাকে ধ্বংস করবে না। বিশ্বনবী বলেন, লা তাকুমুস সাআতু আলা আহাদিন ইয়াকুলু আল্লাহ আল্লাহ। সহিহ মুসলিমের বর্ণনা, বিশ্বনবী বলেন, একজন ইমানদার বান্দা যতদিন পৃথিবীতে বেঁচে থাকবে, ওই ইমানদারের কারণে আল্লাহ পৃথিবীটাকে ধ্বংস করবে না। একজন ইমানদারের দাম আল্লাহর কাছে কত বেশি! একজন ইমানদার বান্দা যতদিন পৃথিবীতে বেঁচে থাকবে, ওই ইমানদারের কারণে আল্লাহ পৃথিবীটাকে ধ্বংস করবে না। এই জন্য মুসলমান, আসুন, ফিরে আসুন, ইমানের পথে ফিরে আসুন। ইমান যদি না আনতে পারেন, আপনার কোনো আমল আল্লাহর দরবারে কবুল হবে না। কিন্তু যদি আপনি ইমান আনতে পারেন, আর এরপরে যদি আমলে সরে করতে পারেন, নেক আমল করতে পারেন, যতগুলো আমল করবেন অটোমেটিক্যালি একের পিছনে শূন্য আকারে যোগ হয়ে যাবে। কন্যা সুবহানাল্লাহ।